নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫,০০০ পরিবারের মাঝে তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির অভিযোগে টাঙ্গাইল ও যশোরে মানববন্ধন মিছিলে সমাবেশ হয়েছে। টাঙ্গাইলের সন্তোষের ন্যাশনাল আওয়ামী লীগ পার্টির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে যশোরবাসী সমন্বয় কমিটি। পাবনার আমিনপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু হয়েছে। সকালে বেড়া উপজেলার মাসুন্দিয়া ইউনিয়নের শীতলপুর গ্রামে এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে মালু শেখ ও জালাল শেখের জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে জালাল শেখের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে মালু শেখের মৃত্যু হয়। ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম নওশাদ পল্লবকে আটক করেছে বিজিবি। সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সেলিনা সাইদা সুলতানা আক্তারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন সাংস্কৃতিক কর্মীরা। সকালে শহরের বেউথায় জেলা শিল্পকলা একাডেমির গেটের সামনে বিক্ষোভ করে তারা। তাদের অভিযোগ, সেলিনা গেল ১১ বছর ধরে ভুয়া বিল ভাউচার দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। যশোরের ঝিকরগাছা সরকারি ML মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজাদের অপসারণ সহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেন তারা।